মা, আপনিও কি বুঝতে পারছেন না? ওই বিপাশা ম্যাডাম প্রয়োজনের অতিরিক্ত এত কিছু দিয়ে যাচ্ছেন, সেটা কি এমনি এমনি? আপনার ছেলে না বুঝুক মা, আপনি তো একজন অভিজ্ঞ মানুষ, আশা করি আপনি সবটা বুঝতে পারবেন। আমি আসছি মা। ওই বিপাশা ম্যাডাম প্রয়োজনের অতিরিক্ত এত কিছু দিয়ে যাচ্ছেন, সেটা কি এমনি এমনি? আপনার ছেলে না বুঝুক মা, আপনি তো একজন অভিজ্ঞ মানুষ, আশা করি আপনি সবটা বুঝতে পারবেন। এই ব্যাপারটা তো আমি ভেবে দেখিনি। তাহলে কি ওই বিপাশা ম্যাডাম আমার ছেলেকে? ঠাকুর ঠাকুর দেখো, ঠাকুর চারদিকে ঠাকুর দেখো। জয় মা লক্ষ্মী, জয় বাবা তারকনাথ, জয় ভোলানাথ, জয় লোকনাথ বাবা। দেখো 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 দেখো। জানি না একটা রাত সিদ্ধান্তটা নেওয়ার জন্য যথেষ্ট হচ্ছে কিনা। কি এত ভাবছেন বলুন তো? এমন কিছু তো নেই, কমন ব্যাপার। ওই একটাই পয়েন্ট, 2 বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে আপনাকে পেনাল্টি দিতে হবে। যিনি আপনার ইন্টারভিউ নিয়েছিলেন তিনি আপনাকে সবটা বলেননি? হ্যাঁ স্যার বলেছিলেন, কিন্তু সই করার আগে একবার তো ভাবতেই হবে। না করতে চাইলে আপনি এখনই বলে দিন। বাড়িতেও তো আপনাকে অনেকটা সময় দেওয়া হয়েছে। দেখুন ম্যাডাম, আমরা অনেকের ইন্টারভিউ নিয়ে একজনকে বেছে নিই। যিনি চাকরি পাচ্ছেন তাকে তো ট্রেনিং দিতে হবে, তার জন্য তো খরচা আছে। আপনি এখানে ট্রেনিং নিয়ে অন্য জায়গায় সেটা কাজে লাগাবেন, সেটা তো হতে পারে না। তাই এমপ্লয়িরা সার্ভিস না দিয়ে যাতে হুট করে ছেড়ে চলে না যায়, তার জন্যই 2 বছরের কন্ট্রাক্ট। কি হলো? আমি বললাম না এখন কোনো কথা শুনবো না। যা কথা বলার এনার সাথে কথা বলে তারপর আমি বলবো, এরপর ইন্টারভিউ নেব। সরি, হ্যাঁ আপনাকে যেটা বলছিলাম, এখানে বসে ভাবার তো কোনো মানে হয় না। আরো অনেক ক্যান্ডিডেট আছে, আপনি দেখুন কি করবেন। বলছি স্যার, এই 2 বছরটা 1 বছর করলে হতো না? মানে আমি 1 বছর পুরো সার্ভিস দেব। দেখুন, আপনার কথায় তো আর অফিস চলবে না। এমনিতেও আমাদের অফিসে কাজের চাপ খুব একটা বেশি নেই। এত ভালো একটা অফার পাচ্ছেন, তাতেও আপনার এত প্রশ্ন। যেতেন অন্য অফিসে, দেখতেন কত রকমের নিয়ম। ঠিক আছে ছাড়ুন, আপনাকে সই করতে হবে না। আমি আরো ইন্টারভিউ নিয়ে দেখি, তারপর আপনাকে বলছি। এই চাকরিটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই রাজ। স্যার, আমাকে পেপারটা দিন, আমি সাইনটা করব। ওই বিপাশা ম্যাডাম প্রয়োজনের অতিরিক্ত এত কিছু দিয়ে যাচ্ছেন, সেটা কি এমনি এমনি? মা, রান্নাটা পুড়ে আছে তো? আরে এই তো ছ্যাঁকা লাগালে তো এই ফোসকা পড়ে গেল। আরে দাদার ওষুধ কিছু দরকার নেই, তুই যা গিয়ে আগে আমার মোবাইলটা নিয়ে আয়। আরে ওষুধ লাগাবে না মোবাইলে? আরে ওষুধ আমার ওই মোবাইলই এখন আমার ওষুধ। যা 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 নিয়ে আয় আগে। মা, তুমি যে কখন যে কি বলো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। আরে বাবা, এ নোটে চড়তে পুরো বছর চলে যাবে। আরে কোথায়, দে না মোবাইলটা। এই নয় না, ধরো ধরো ধরো, এবার হাতটা দাও দেখি। দরকার নেই, তুই ছাড় না। ছাড় না, অত সব দেখানো দরকার নেই। আদি খেতা সেবা করছে, সেবা অন্য সময় মানে সেবা করতে পারিস না। হাতটা দাও না, বসে পারিস না কখনো যে মাছের মাথাটা খাও মা, এখন দেখাচ্ছে না কামো দেখো।
তুমি হাতটা দাও আমাকে। দরকার নেই বলছি না, দাও, ঘা হয়ে যাবে। বাবা ঠিক আছে, এই 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 ব্যাস ব্যাস, হয়ে গেছে, যা যা যা, এখান থেকে তোর লেখাপড়া কিচ্ছু নেই, যা। বাবু হ্যালো, হ্যাঁ মাসিমা বলুন। আর মাসিমাকে তো পুরো ভুলেই গেছো। আরে না না, আপনাকে কি করে ভুলবো, আসলে নতুন প্রজেক্ট নিয়ে না একটু ব্যস্ত আছি তাই। আচ্ছা আপনি কেমন আছেন বলুন। আর আছি মা, আমার ছেলেটা না খেয়ে বাড়ি থেকে চলে গেল। তাহলে কি অশান্তিটা শুরু হলো ওদের মধ্যে? কষ্টের কথা তোমাকে কি বলবো মা, আমার ছেলেটা না থাক, আমার খুব কষ্ট হচ্ছে, তো সেই জন্য এসব কথা বলছি। তোমাকে এসব কথা আর আমার বলার দরকার নেই, শুনতে হবে না, ঠিক আছে? কি হয়েছে আমাকে বলুন, আমি শুনতে চাই। আপনি রাজের খবর আমাকে বলতেই পারেন। মায়ের কত কষ্ট হচ্ছিল, না খেয়ে চলে গেলে, তুই তো বুঝতে পারছো মা। আপনি একদমই কষ্ট পাবেন না, রাজকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি এখানে করে নেব। তোমার অনেক ভালো হোক মা, আমি আশীর্বাদ করছি তোমাকে ভালো হোক। কি বলবো মা, আমার ছেলেটা ভালো চাকরি পেলো, ভাবলাম জীবনে সুখ আসবে, সংসারে সুখ আসবে, কিন্তু অশান্তি আমার কিছু ছাড়ে না মা। আমি আর কি বলবো, সবই আমার পোড়া কপাল, আমার কপালের দোষ। আমি বুঝতে পেরেছি মা, আমার স্বপ্ন পূরণ কোনোদিন হবে না মা। দেখ তো, আমি রাখছি মা, আমি আর বেশি কথা বলে তোমার সময় নষ্ট করতে চাই না মা, রাখি, ভালো থেকো। যা ভাবছি সেটা যদি সত্যি হয়, তাহলে তো আমার একদম স্বপ্ন পূরণ হবে, সবকিছু একদম হাতের মুঠোর মধ্যে। তার মানে শ্রী চাকরিটা করতে রাজি হয়নি, আর এই কারণে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। গ্রেট, এটাই তো আমি চেয়েছিলাম। এবার তোমাদের দুজনের জীবনে ঢুকে পড়ি। হ্যালো, দুটো বারবিকিউ চিকেন স্যান্ডউইচ রাজের কেবিনে পাঠিয়ে দাও। মে আই কাম ইন? প্লিজ প্লিজ। গুড মর্নিং রাজ। মর্নিং। কি হয়েছে রাজ, সকাল সকাল মুখটা এইভাবে শুকিয়ে আছে কেন? মনে হচ্ছে কাল রাতে অনেক কিছু ঘটে গেছে। সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, ঠিক বললাম তো? কিছু খাওয়া হয়নি। রাজ, আমি ভালো করেই বুঝতে পারছি শ্রীয়ের সাথে তোমার ঝগড়া আছে। ও চাকরিটা করবে না বলেছে, তাই তো? যে কনফিডেন্স নিয়ে কালকে আপনাকে বলেছিলাম যে স্ত্রীকে রাজি করানোর দায়িত্ব আমার, সেই দায়িত্বটা আমি পূরণ করতে পারলাম না। তাই তোমার সাথেও ঝগড়া আছে। আপনি কি করে বুঝলেন? কারণ আমি তোমার মন পড়তে পারি। আপনি আমার মনও পড়তে পারেন? হ্যাঁ, সবার না, তবে রাজ ঘোষালের মতন কেউ যদি হয়, তার মনে কি চলছে সেটা জানতে ইচ্ছে করে। আচ্ছা রাজ, শ্রী যদি চাকরিটা করতে না চায়, তাতে তুমি মন খারাপ করছো কেন? এতে তোমার তো কোনো দোষ নেই। তুমি ওকে একটা প্রপোজাল দিয়েছিলে, সেটাও রিজেক্ট করলো, দ্যাটস অল। মানে বিপাশা, এটাই তো আমি বুঝতে পারছি না, এত ভালো একটা প্রপোজাল ছিল, স্ত্রী কেন এটা রিজেক্ট করলো? ছাড়ো না, দেখো সবারই নিজের মতন বাঁচার অধিকার আছে। তুমি তোমার মতন বাঁচতে ভালোবাসো, ওর মতন বাঁচতে ভালোবাসো। তুমি তোমার মতন থাকো, ওর মতন থাকো, কিন্তু অসুবিধা কি? আসবো ম্যাডাম? হ্যাঁ এসো, এখানে রাখো। রাজ, খাবারটা খাও।
না মানে বিপাশা, আমার না একদম খাওয়ার ইচ্ছে নেই, প্লিজ কিছু মাইন্ড করবে না। আমি সত্যি খেতে চাই না, প্লিজ প্লিজ। ছেড়ে দাও, তুমি এগুলো নিয়ে চলে যাও। না, দুটো প্লেটই কেন নিয়ে যাবে? আপনি খেয়ে নিন। না খেয়ে যখন থাকা যায় তখন খাওয়ার দরকার কি? প্লিজ এরকম করবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে, প্লিজ। শরীর তো তোমারও খারাপ হতে পারে। শ্রী ডিসিশন নিয়েছে এখানেও জয়েন করবে না, তার মানে এবার আমাকে শুরু করতে হবে গেম প্ল্যান 2। আচ্ছা, জয়েনিং করার ব্যাপারে যিনি আপনার ইন্টারভিউ নিয়েছিলেন তিনি তো আপনাকে সবটা বলেছেন? না স্যার, যতক্ষণ না সাইন করছি ততক্ষণ তো পাকাপাকি কোনো কথা বলবেন না বলেছিলেন। এখন তো সবটাই আপনাদের হাতে। আপনি বলুন না স্যার, কবে থেকে জয়েনিং? কন্ট্রাক্টে তো সই হয়ে গেছে, কাল থেকেই আপনার জয়েনিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বলছি স্যার, আমি কোন প্রজেক্টে কাজ করছি, আমার বস কে, এই ব্যাপারে যদি একটু ডিটেলে বলতেন। আমাদের প্রজেক্ট ম্যানেজারই আপনার বস হবে। ওকে, তার নাম কি স্যার? এই, এত কথা বলছিস কেন? এত কথা বললে কিন্তু আমি স্যারকে বলে দেবো। এত কথা বলে না, বকুনি না দিলে কোনো কাজ হয় না। আপনি একটু বসুন, আমি একটু বাইরে থেকে আসছি। বলছি স্যার, ওনার নামটা তো বললেন না। এত উতলা হচ্ছেন কেন? সব জানতে পারবেন, কি কাজ না কাজ সব। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস, কাজটা হয়ে গেছে। ওয়েলকাম। মে আই কাম ইন, রাজ? প্লিজ প্লিজ আসুন। মানে বারবার আপনি যে কেন জিজ্ঞেস করেন আমি এটাই বুঝতে পারি না। এটা আপনার অফিস, আপনি এই কোম্পানির ওনার, আপনার যখন ইচ্ছে আপনি আসবেন। হ্যাঁ আমি মানছি আমি এই কোম্পানির ওনার, বাট কেবিনটা তোমার, আর তুমি নতুন প্রজেক্টের ম্যানেজার। হ্যাঁ, প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতেই পারো, রাইট? না মানে সেরকম কিছু না, বলুন আমি কি করতে পারি। আচ্ছা রাজ, আমাদেরকে একদিনের জন্য বাইরে যেতে হতে পারে। হ্যাঁ, একদিনের জন্য? মানে কোথায়, কেন? কেন মানে কাজের জন্য, আর কেন? আরো 1-2 জন থাকবে। মানে আমাকে একটু ক্লিয়ারলি বোঝাবেন ব্যাপারটা। মানে বাড়ির সবার সাথেও তো ডিসকাস করতে হবে, শ্রীকে জানাতে হবে, একটু যদি। শ্রী তোমাকে সবকিছু জানায় না রাজ, তুমি ওকে সবকিছু কেন জানাবে? না মানে এইসব ব্যাপার নিয়ে আমি শ্রীয়ের সাথে কোনো ভুল বোঝাবুঝি চাইছি না। আর তাছাড়া বাইরে যাব, বাড়ির লোকজনের সাথে তো আলোচনা করতেই হবে। আচ্ছা বলছিলাম, যাওয়ার আগে এই আলোচনা করার সময়টা পাবো তো? আজকে রাতটা সময় আছে, কাল সকালে আমরা বেরোবো। কালকেই বেরোবো? হ্যাঁ রাজ, কাল আমরা বেরোবো আর পরশু হয়তো ব্যাক করবো। মানে নাইট স্টে করতে হবে? হ্যাঁ অফকোর্স। আই রিয়েলি সরি বিপাশা, আমি না নাইট স্টে করতে পারবো না, মানে খুব বড় প্রবলেম হয়ে যাবে। আসলে আমারও কিছু দায়িত্ব আছে যেগুলো আমাকে পালন করতে হয়। বাড়িতে যদি একদমই সময় না দিই তাহলে অসুবিধা হয়ে যাবে। রাজ, তোমাকে একটা কথা বলি, সারা বছর তুমি তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নাও, বাট এই কোম্পানিতেও তোমার একটা রেসপন্সিবিলিটি আছে। তুমি কেরানির কাজ করছো না যে তোমার 9 to 5 এর জব হবে, তুমি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছো। তুমি এত বড় প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, সো তোমার একটা রেসপন্সিবিলিটি আছে। আর কর্পোরেট ওয়ার্ল্ডে সামটাইমস
শিডিউলের বাইরে গিয়ে আমাদেরকে কাজ করতে হয়, আর সেটা তোমার বাড়ির লোকজনকে বুঝতে হবে। আমি বুঝতে পারছি, কিন্তু বিপাশা, আমি বুঝতে পারছি রাজ, তুমি শ্রীকে নিয়ে টেনশন করছো যে একটা রাত ও তোমাকে ছাড়া কি করে থাকবে। বাট রাজ, শ্রী কল সেন্টারে কাজ করতো, রাতের পর রাত ওখানে চাকরি করেছে, তুমিও ওর জন্য ওয়েট করতে। একদিন যদি শ্রী তোমার জন্য ওয়েট করে, এতে প্রবলেম কোথায়? স্টিল যদি তোমার অসুবিধে হয় তাহলে কাজ শেষ করে রাত্রিবেলা ফিরে এসো, স্টে করতে হবে না। বাট কাল সকালে আমাদেরকে বেরোতে হবে, দেরি করলে চলবে না। একদম একদম, আমরা কাল সকালেই বেরিয়ে যাব। আর যে কথাটা হলো, রাতের মধ্যে আমি ফিরে আসবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি চাও না তো আমি তোমার গায়ে হাত রাখি? এই আমার দিব্যি, একদম হাত সরাবে না। আমরা একে অপরকে কতটা ভালোবাসি রাজ, এত ভালোবাসা আমাদের মধ্যে, তারপরেও এত ঝগড়াঝাটি কিসের বলো তো? কেন এভাবে কাছের মানুষটাকে আমরা ভুল বুঝছি? তার মানে তুমি বলতে চাও আমি তোমায় ভুল বুঝি, তাই তো? দেখো রাজ, কে কাকে ভুল বুঝি সেই হিসেবটা করতে গেলে ঝগড়াটা আরো বাড়বে। আমি আর কোনো ঝগড়া চাই না রাজ, আমি চাই মান অভিমান সবটা মিটিয়ে ভালোবাসতে। জানো তো এই পৃথিবীতে না ভালোবাসার জোর সব থেকে বেশি, ভালোবাসলেই ভালো থাকা যায়। শাস্ত্রী, তোমার অফিসটা কেমন জানা হলো না তো? ভালো। তার মানে ভালো মানে মানে ঠিক কেমন? মানে বস কেমন, কলিগরা কেমন? আজ তো কারোর সঙ্গে দেখা হয়নি রাজ, কাল থেকে অফিসে যেতে হবে, কাল সবার সঙ্গে দেখা হবে। বলছিলাম, এখন তো তোমার মাথা ঠান্ডা হয়েছে, একবার ভেবে দেখো না, মানে যদি আমার অফিসে তুমি... না রাজ, আর যাই হোক আত্মসম্মানে লাগবে আমার। কি মনে হবে জানো তো? মনে হবে যোগ্যতার পরীক্ষা না দিয়ে কেউ ফেভার করেছে বলে একটা চাকরি পেয়ে গেছি। সরি শ্রী, সরি। তোমার মনের এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। রাজ, আমাকে একটা কথা বলো তো, এই যে চাকরিটা আমাকে অফার করা হচ্ছে, যে পোস্টের জন্য আমাকে বলা হচ্ছে, সেই পোস্টে কি আগে কেউ চাকরি করতো? না শ্রী, এই পোস্টটা তোমার জন্যই বানানো হয়েছে। আমার এখানে আপত্তি রাজ, আমাকে চাকরিটা দেওয়ার জন্য একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। রাজ, এবার যোগ্যতা ইস্যু নয়, ইস্যু হচ্ছে আমাকে চাকরিটা দেওয়াটা নিয়ে। আর আমি শিওর কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। শ্রী, এইসব বাইরের কথা ডিসকাস করে আমরা আজকে রাতে আর ঝগড়া করবো না। আমি কি চাই,
আমি চাই তুমি খুশি থাকো, আর তোমার মন যা চায়, যেখানে চাকরি করতে চায় তুমি ওইখানেই চাকরি করো। আমি শুধু আমার স্ত্রীর মুখে হাসিটা দেখতে পেলেই হলো। চলো শুয়ে পড়ো। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম। বলো। কাল সকালে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, একদিনের জন্য আমাকে একটু বাইরে থাকতে হবে শ্রেয়া। কোথায় যাবে? জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই মানে আমাদের অফিসের নতুন ব্রাঞ্চ যেখানে হচ্ছে সেইখানে। তুমি একা যাবে? না, কয়েকজন যাচ্ছে, সাথে বিপাশাও যাচ্ছে। রাতে কি ওখানেই থাকবে? ওরা হয়তো থেকে যাবে, কিন্তু আমি ফিরে আসবো শ্রী। কখন ফিরবে? এই 12টা, মানে ওই 11টা 12টা।